সেটা কি ছিল জানিস? সেটা ছিল কোন একজন রূপের মানুষের চরণ। আমি সেই চরণে ধরে ফেলেছি। ওই সেই চরণ ধরে না জানি আমার এমন কি হয়ে গেল। এখন আমার ঘরে আর মন বসে না। এখন আমার ওই রূপের মানুষের কথা বারে বারে মনে হয়। আমি যাকে দেখে এসেছি, মন প্রাণ আমি যার চরণে সমর্পণ করে দিয়েছি, সে কে তুই একবার বলতে পারিস? কাঞ্চনা বলছি, কার কথা বলছিস তুই? কাকে দেখেছিস একটু পরিষ্কার করে বল। সত্যি আমি যাকে দেখেছি সেই রূপের তুলনা হয় না, কিন্তু সেই রূপের মানুষকে দেখে আমি আমার বলতে আর কিছু রাখতে পারলাম। আমি আমার বলতে যা কিছু ছিল আমি সব তার চরণে সর্বস্ব সমর্পণ করে দিয়েছি। ওমা, যারা গৌরীর চরণে সমস্ত কিছু সমর্পণ করে দিতে পারে তাদের তো প্রেম ভক্তি লাভ হয়। সবাই প্রেমিক হতে পারে না, সবাই ভগবানকে ভালোবাসতে পারে না, কিন্তু যারা সর্বস্ব ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছে একমাত্র রসিক প্রেমিক তারা। কিন্তু আমরা এখনো সমর্পণ করতে পারলাম না। আমরা শুধু ভগবানের কাছে চাইতে শিখেছি, ভগবান ভালো থাক, ভগবান সুখী থাক, এটা আমরা কোনোদিনও চাই না। আমরা শুধু বলি ভগবান এটা দাও সেটা দাও, কিন্তু ভগবান কি চাই, ভগবান কেমন করে সুখী থাকবে এটা আমরা কোনোদিনও চাই না। আমরা তো নিষ্ঠুর, আমাদের মন এত কঠিন যে ভগবান সমস্ত কিছু দিয়েছে, সে ভগবানকে আমরা একটিবারের জন্য জিজ্ঞাসা করি না ভগবান তুমি সুখে আছে, তুমি ভালো আছো? ভগবান কি দেয়নি? সবই তো দিয়েছে। আজকে অক্সিজেন কিনতে যাও, অক্সিজেনের সিলিন্ডার কত টাকা দাম, করোনার টাইমে সবাই বুঝতে পেরেছে। ভগবান সেই অক্সিজেন সবাইকে ফ্রিতে দিয়েছে, যেটা ছাড়া মানুষ বাঁচতে পারবে না। জল দিয়েছে, থাকার জন্য জমি দিয়েছে, বিক্রি করার পরে মানুষ শিখেছে। ভগবান সবাইকে ফ্রিতে দিয়েছে, কিন্তু সেই ভগবানকে আমরা কিছু দিতে পারি না। কি বা দিতে পারি? যা জমি দিয়েছে তাই তো দেব, কিন্তু তার মধ্যে আমরা এগুলো দিই। ওমা, আমরা যখন পুজো করি না, সবার ঘরে তো গোপাল আছে, গোপালের থালা বাসন এইটুকু গ্লাস, এইটুকু থালা, গোপালকে সেবা দেই আমরা বাতাসা। কি দেই? নকুল দানা, বাতাসা, এবং চিনি। খাইলে প্রেমের বরিহার যায়। যে বাতাসা একবার নিলে দ্বিতীয়বার নেওয়ার জন্য আর হাত আগাবে না, সেই বাতাসা খাইয়ে আমরা গোপালকে ভুলিয়ে রেখেছি। আর যেদিন সন্দেশ দেওয়া হয়, মিষ্টি দেওয়া হয়, সেদিন ভগবান পড়ে তাড়াতাড়ি করে প্রসাদ টান দিয়ে নিজের সেবা করে। আর যেদিন চিনি দেওয়া হয়, সেদিন ভগবান তো দূরের কথা, পিঁপড়ায় খায় না, ডায়ায় খায় না, ইঁদুরে খায় না, কে খায়? খাক। এই হচ্ছে আমাদের ভালোবাসা, হচ্ছে প্রেম। বাহ বাহ, কি সুন্দর প্রেম। ঠান্ডার দিনে ভগবানকে আমরা কি করি? অভিষেক করে স্নান করাই, গপগপা ঠান্ডা জল দিয়ে গোপালের গায়ে দিলাম। গোপাল বলে আমাদের সন্তান, হ্যাঁ, ছোট্ট গোপাল আমাদের সন্তান তুল্য। সেই সন্তানকে এমন করে যত্ন করছি। আমরা নিজেরাই ঠান্ডার দিনে গরম জল দিয়ে স্নান করি, আর গোপালকে দিলাম ঠান্ডা জল দিয়ে স্নান করি। গরমের দিনে ফ্যানের হাওয়া আমরা খাই, গোপালকে দেওয়া হয় ফ্যানের হাওয়া?
কেমন ভালোবাসা। গোপাল আছে তো সবার ঘরে, গোপাল রাধা কৃষ্ণ তাই কিছু তো আছে, সেবা হচ্ছে নিশ্চয়ই, কিন্তু সেবার মধ্যে খামতি রয়ে গেছে। কেন বলতো? কারণ ভগবানের সঙ্গে আমাদের প্রেম হয় না, ভগবানকে আমরা ভালোবাসতে পারি না। যতদিন ভালোবাসতে পারবো না, ওইটা তলের গোপালই থেকে যাবে। ভগবান দেখেছো তোমরা? তোমারা ভগবান দেখো নাই? ভগবান দেখো নাই? কেউ ভগবান দেখো নাই? সর্বনাশ! সত্যি ভগবান কেউ দেখো না? দেখতে চাও? ভগবানকে দেখতে চাও? যারা যারা দেখো নাই, আর যারা যে দেখতে চাও তারা একটা হাত তুলে দেখি। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে দুজন ব্যক্তি গেছে, ঠাকুর আমরা ভগবান দেখতে চাই। ভগবান দেখবি? ভগবান দেখবো, তারা একটু বস। রামকৃষ্ণ পরমহংসদেব একটা পাত্রের মধ্যে জল এবং নুন মিশিয়ে নিয়ে এসেছে। বলছে বলতো এটা কি? ঠাকুর এটা জল। জল? শুধু জল? হ্যাঁ জল। বলে একটু এবার চেখে দেখ কেমন। যে নাকি চেখে দেখেছে, বলছে লবণ। বলছে যে খালি চোখ দিয়ে, চর্ম চক্ষু দিয়ে জলের মধ্যে লবণ গুলানো আছে সেটাই দেখতে পারলি না, আর ভগবান সাধারণ চোখ দিয়ে ভগবান দেখা সম্ভব? এই সাধারণ চর্মচক্ষু দ্বারা ভগবান দেখা সম্ভব নয়। কারণ এত জ্ঞান প্রদান করার পরেও অর্জুনকে শ্রী ভগবান বলছে, অর্জুন আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি, তুমি আমার বিশ্বরূপ দর্শন করো। যে নাকি ভগবানের ভক্ত, ভগবানের সখা, তাকে দিব্য দৃষ্টি প্রদান করছে, কৃপার দৃষ্টি প্রদান করছে যাতে ভগবানকে দেখতে পারে। আর আমরা ভগবানকে ভালোই বাসতে পারলাম না, আমরা এসেছি ভগবান দেখতে। ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্কই তো হয় না। ভগবানের সঙ্গে যতদিন প্রেম হয় নাই, যতদিন বিশ্বাস জন্মায় নাই, ততদিন সর্বকিছু সমর্পণ হবে কি? সর্বকিছু সমর্পণ হবে না। আগে আসতে হবে বিশ্বাস। বিশ্বাস আসলে তারপর সবগুলো আস্তে আস্তে আসবে। বিশ্বাসের মেলায় বস্তু, তর্কে বহুদূর। যারা যারা গৌড়ীয় সম্প্রদায়, ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় যারা দীক্ষিত, তারা সর্বস্বামীর মতকে অনুসরণ করে। সেই অনুযায়ী ভগবানের যে দিব্যাতি দিব্য বিগ্রহ আছে, সেটা শুধু কাষ্ঠ, পিতল ইত্যাদি ধাতু নয়, সেটাই সাক্ষাৎ ভগবান। সেটা যদি ধাতুর জ্ঞান করা হয় তাহলে অপরাধ হয়ে যাবে। আমরা ধাতু পুজো করি না, আমরা পিতল পুজো করি না, আমরা পাথর পুজো করি না, আমরা ভগবানের পুজো করি। ওটা পাথর নয়, ওটা পিতলের গোপাল নয়, ওটা ভগবান। এই বিশ্বাস আমাদের নাই। যদি এই বিশ্বাস নাই, তাহলে চিনি, বাতাসা, নকুলদানা সব চলে। যেদিন বিশ্বাস আসবে, যেদিন ওটা পিতল মনে হবে না, যেদিন মনে হবে না এটা ভগবান, বিশ্বাস আসলে তারপরে আসবে সম্পর্ক। সম্বন্ধ ধরিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণে। ভগবানের সঙ্গে সম্বন্ধ ধরতে হবে। আচ্ছা ভগবান তোমাদের কি হয়? তোমার কি হয় ভগবান? কারো কিছু হয় না, কিচ্ছু হয় না। গোপাল কি হয়? কি বলবো, কীর্তনিয়া কি বলে, কীর্তন করতে এসেছো, কীর্তন করে চলে যাও, এত কথা। কথা না বললে হবে না তো। সকালে তো কথা বলি নাই, এখন সবাই ঘুমিয়ে পড়বে যে আমি একা একা কীর্তন করবো না। উত্তর দাও, তাহলে ঘুম ভেঙে যাবে। কি হয় ভগবান?
ভগবানের সঙ্গে সম্বন্ধ বাঁধাতে হবে, সম্বন্ধ ছাড়া ভজন হবে না। ভগবান আমাদের কি হয়, কোন রসে আমরা ভগবানকে সেবা পূজা করবো? ভগবান মাতা পিতা বন্ধু ভ্রাতা পুত্র ইত্যাদি। যে গোপালকে আমরা স্থাপন করেছি, যে ভগবানকে আমরা আসনে বসেছি, সেই ভগবান আমাদের কি হয় এটাকে জানতে হবে না। ভগবান আমার পুত্র, ভগবান আমার সখা, ভগবান আমার পিতা, ভগবান আমার মাতা, ভগবান আমার বন্ধু ইত্যাদি ইত্যাদি। যার যেটা সম্বন্ধ ভালো লাগে, যেই সম্বন্ধতে ভালো লাগবে সেই সম্বন্ধতে অগ্রসর হতে হবে। এবার বিশ্বাস আসবে, তারপর আসলে সম্বন্ধ। বিশ্বাস ছাড়া সম্বন্ধ আসবে না। আমার কাছে একটা সোনার মালা আছে, তো রাস্তা দিয়ে হেলে যাচ্ছে একটা মানুষ, আমি যদি বলি কেউ শুনবে? ওই লোকটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, কোনো সম্বন্ধও নাই। ওই 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 বলে ডাক্তার কে শুনবে? আগে কিন্তু সম্বন্ধ পাতা হবে না, সম্বন্ধ পাতাতে হবে। কাকা জেঠু কিছু তো বলতে হবে, তারপর সে পিছন করে তাকাবে। আচ্ছা, যে তাকাবে আমার চেনা পরিচিত, আমার কাকু জেঠু কিছু হয়, এই যে ভাই আমার গলার সোনার মালাটা আছে, একটুক্ষণের জন্য একটু রাখবে। যার সঙ্গে সম্বন্ধ আছে তার প্রতি বিশ্বাস আছে, বিশ্বাস করে আমি সোনার মালাটা তার হাতে দিলাম, যে সে চুরি করবে না, সে রাখবে। প্রথমে সম্বন্ধ আসলো, তারপরে বিশ্বাস আসলো। ভগবানের সঙ্গেও সম্বন্ধ বাঁধাতে হবে, তারপর বিশ্বাস জন্মাতে হবে। এগুলো করতে করতে তারপরে আসবে কি? রুচি, না তার সঙ্গে ভালো লাগা, ভালোবাসা শুরু হবে। ভগবান আমার পুত্র, ভগবান আমার সন্তান, এই যে এই ভাব নিয়ে যখন আমি ভগবানকে সেবা পুজো করবো, তখন গোপালকে ঠান্ডার দিনে সোয়েটার পরাতে হবে, গরমের দিনে হাওয়া দিতে হবে, না গোপালের যাতে কোনো কষ্ট না হয়। এই হচ্ছে ভজনের অগ্রসর হওয়ার রাস্তা, পথ। কিন্তু আমরা তো সেগুলো এখনো করতেই পারলাম না, কারণ আমরা এখনো ভক্ত হতেই পারলাম না, আমরা সেই রাস্তায় দাঁড়াতেই পারলাম না। যারা প্রকৃত ভক্ত, তারা ভগবানের কাছে সয় সম্পত্তি, বিষয় ইত্যাদি এগুলো চায় না। তারা কি বলে? দয়াময়, আমি দুঃখী আছি, আমি দুঃখী থাকবো, কিন্তু তোমার আমার এই দুঃখ নাশ করতে গিয়ে যদি কষ্ট হয়, তাহলে থাক, তোমাকে সেটা করতে হবে। আমার বাসনা সন্তাপ নাশিবে তবু যদি আমার বাসনা সন্তাপ নাশ করতে গিয়ে যদি তোমার দুঃখ হয়, আমার যা হবার তাই হবে। তুমি কেন দুঃখ পাবে? তুমি সুখে থাকো, ওগো আমার কষ্ট, আমার দুঃখ নাশ করতে গিয়ে যদি তোমার কষ্ট হয়, থাক, আমার দুঃখ নাশ করতে হবে না। এরা প্রকৃত ভক্তেরা ভগবানকে ভালোবাসে, ভগবানের কাছে কিছু চায় না। ভগবান খুবই সুখে থাকে, খুবই ভালো থাকে, কিন্তু আমরা এগুলো করি না, কারণ আমরা ভক্ত হতে পারি না। প্রেম নাই, ভালোবাসা নাই, বিশ্বাস নাই। ত্রেতা থেকে শ্রীরামচন্দ্র সীতাকে উদ্ধার করবার জন্য সেতু নির্মাণ করেছিল। যেই সেতুর পাথরে রাম লিখে সেই সমুদ্রে ফেললে সেই পাথর ভাসত। আচ্ছা, এখন যদি কেউ রাম লিখে পাথর ফেলে, পাথরটা কি হবে? পাথরটা কি হবে? ডুবে যাবে। ডুবে যাবে। কেন ডুবে যাবে? কারণ পাথরের ধর্ম হচ্ছে ডুবে যাওয়া, পাথর ভাসার কথা নয়। তাহলে ভাসলো কেন? পাথরের তো ধর্ম ডুবে যাওয়া, তাহলে ভাসলো কেন?
কারণ এটাতে রাম নামের সঙ্গে ভক্তের ভক্তি আর বিশ্বাস যুক্ত ছিল। প্রহ্লাদকে জিজ্ঞেস করছে তার পিতা, তুমি বলছো সব জায়গায় ভগবান আছে, এই জায়গায় কি ভগবান আছে, এই স্তম্ভে ভগবান আছে? প্রহ্লাদ বলছে হ্যাঁ, এই স্তম্ভেও ভগবান আছে। অমনি হিরণ্যকশিপু কি করলেন, সেই স্তম্ভটাকে ভেঙে দিল। সঙ্গে সঙ্গে সেখান থেকে হিরণ্যকশিপুকে বধ করার জন্য নৃসিংহ অবতার হয়। সেখানে তো নৃসিংহদেব ছিল না, একমাত্র ভক্তের ভক্তি আর বিশ্বাস রাখবার জন্য সেখান থেকে ভগবানকে প্রকটিত হতে হলো। বিশ্বাস করলে পাথরে ভগবান, না করলে সাধারণ পাথর। এক ব্রজবাসী মা রোজ রোজ যমুনা পার করে এপারে আসে দধি দুগ্ধ ঘৃত ইত্যাদি বিক্রি করতে। তা একদিন দেখছে যে ভাগবত কথা হচ্ছে, তো তার ভালো লেগে গেল শুনতে। তেমন করে প্রত্যেক দিন ওই দুধ বিক্রি করে যাওয়ার সময় একটু করে ভাগবত কথা শ্রবণ করে তারপর বাড়ি যায়, নদী পারাপার হয়। একদিন কি হলো, নদীর ঘাটে গিয়ে দেখে কোনো নৌকা নাই। বাড়ি যায় কি করে, বলছি ভাগবত প্রবক্তা বলছিলেন যে হরিনামে নাকি সর্বসিদ্ধি হয়, তা আমি গিয়ে বলি যদি আমাকে বাড়ি দিয়ে আসতে পারে। তো সে চলে গেল সেই ভাগবত প্রবচন যে দিচ্ছিলেন তার কাছে। বলছে মহারাজ, আমি রোজ রোজ ওই পার থেকে আসি, আজকে যাওয়ার সময় দেখি কোনো নৌকা ঘাটে নাই। তা আপনি কোনো উপায় আমাকে করে দেবেন যাতে আমি বাড়ি যেতে পারি? বলছে মা তুমি একটু দাঁড়াও, আমি ঘরের থেকে আসি। সে কি করলো, ঘরের থেকে একটি কাগজ নিয়ে এসে বলছে মা এটা তোমার আঁচলে বাঁধো, তারপর যমুনা দিয়ে হেঁটে যাবে, তুমি ডুববে না। বেশ ভালো কথা। সেই কাগজ সে আঁচলে বেঁধে যেই নাকি যমুনা জলে এক পা দিলে দেখছে ডুবছে না, আরেক পা দিলে ডুবছে না, এমন করে হেঁটে হেঁটে গিয়ে যেই নাকি মধ্য যমুনায় গেছে। বলছে আচ্ছা মহারাজ নাকি দিল কি, একবার দেখি তো। যেই নাকি বলছে দিল কি একবার দেখি, আঁচলের আস্তে আস্তে খুলেছে, খুলে দেখে সেখানে কৃষ্ণ লেখা। বলছে ও কৃষ্ণ লেখা, তো আমি লিখতে পারতাম না। যেই নাকি বলেছে আমি লিখতে পারতাম, সঙ্গে সঙ্গে মধ্য যমুনা ডুবে। কেন? কারণ এতক্ষণ না জানি কি আছে এই ভেবে তার প্রতি বিশ্বাস ছিল। যেই নাকি বিশ্বাস নাই, অমনি ডুবে গেছে। এই যে এত হরিনাম হয়, এত কীর্তন হয়, তাতে বিশ্বাস নাই, তাই ক্রিয়া হয় না। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে।